নেপালে প্রধানমন্ত্রী পদত্যাগ, সেনাবাহিনীর হেলিকপ্টারে সরানো হচ্ছে মন্ত্রীদের। তীব্র বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এনডিটিভি সহ বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার 9 সেপ্টেম্বর দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ উত্তাল হয়ে ওঠে নেপাল। কারফিউ উপেক্ষা করেই দেশটির প্রধানমন্ত্রী পদত্যাগের দাবিতে চলে আন্দোলন। এরই মধ্যে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এছাড়া পার্লামেন্ট ভবনে ঢুকে সেখানে বিক্ষোভকারীরা আগুন দিয়েছে বলেও খবর পাওয়া যায়। পরে বন্ধ করে দেওয়া হয় বিমান চলাচল। এমন পরিস্থিতিতে নেপালের প্রধানমন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানান স্থানীয় নেতারা এবং দেশটির সেনাপ্রধান। তারই ধারাবাহিকতা জানা গেছে যে কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন। এদিকে দেশব্যাপী বিক্ষোভ তীব্র আকার ধারণ করে নেপালি সেনাবাহিনী হেলিকপ্টার ব্যবহার করে বাইসেপতির বাসভবন থেকে মন্ত্রীদের সরিয়ে নিতে শুরু করেছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম কাঠমান্ডু পোস্ট। মন্ত্রী এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত 4 সেপ্টেম্বর থেকে নেপালে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউব সহ 26টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়া হয়। সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার 8 সেপ্টেম্বর প্রথমে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল শুরু হলেও এক পর্যায়ে তা সহিংসতায় রূপ নেয়। বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে পার্লামেন্টের সংরক্ষিত এলাকায় প্রবেশের চেষ্টা করলে শুরু হয় সংঘাত। এক সময় পুলিশ বিক্ষোভকারীদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঠমান্ডুতে কারফিউ জারি করে প্রশাসন। এই আন্দোলনকে জেন জি রেভলিউশন নাম দেন বিক্ষোভকারীরা। দেশটিতে দুদিনের সংঘাতে প্রাণ হারিয়েছে কমপক্ষে 19 জন, আহত হয়েছেন অনেকে। হতাহতের দায় নিয়েই আগেই পদত্যাগ করেন নেপালের বেশ কয়েকজন মন্ত্রী। দেশটির বিভিন্ন প্রান্তে চলে অগ্নিসংযোগ ও ভাঙচুর। প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের বাসভবনেও আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। আর অবশেষে চাপের মুখে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী। সালমা ইসলাম, দেশ 24 লাইভ, সিলেট।